নিয়ে আসেন, অসুবিধা নেই, 10 মিনিট বসুক। আসলে আমরাও তো এত রাত পর্যন্ত জেগে থাকার পক্ষে না। তা আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত 9টা 9:30টায় আসেন মাহফিল শুনতে। এখানে একবার আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন, উনি হয়তো সময়ের কারণে আসতে পারেন নাই। এখানে বসেন। আলহামদুলিল্লাহ, এখানে আল্লামা সাইদি সাহেবের একবার আসার কথা ছিল। আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল, এই দেখেন উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন নাই, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল পরে। সেটা এখন রেখে দিয়েছে লেমিনেটিং করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ। উনি পথ ভুল করেছিলেন, এই জন্য, নয়তো আমার আগে ওঠার কথা ছিল। চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরায়, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা যে আয়াত পড়েছিলাম, কিছু কথা সংক্ষেপে বলি নাকি? হ্যাঁ, সংক্ষেপে বলি, কারণ রাত অধিক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমার নিয়ম না। আমি বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলেই মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাইদি। তো ওনার নিয়ম ছিল রাত 10টায় মাহফিল শেষ হয়ে যেত। এই নিয়মটা আবার চালু করা দরকার। সারা দেশে এইটাই বারবার বলছি যে আমারে যেখানে নিয়ে যাবেন অন্তত রাত 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। এই যে আমলায় সেদিন এসেছিলাম 9:30 থেকে 10:30, মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল না? আমি এই নিয়ত করে এসেছিলাম 8টায়, কিন্তু আপনারা যে এইভাবে করবেন আমি জানি না। আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন, হাতে পায়ে ধরে বলছি 8:30টায় তুলে দেবেন। আজকে যদি ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। আমরা 3টা কথা বলছিলাম না, বিশ্বনবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার, 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সূরা নেসার 58 নম্বর আয়াতের দলিলগুলো আছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কে কে কর্মসূচি হাতে নেওয়া লাগে? এই দেশে 73টার উপরে দল এখন কাজ করছে। যেই দল এই কর্মসূচি হাতে নেবে, যেহেতু নবীর ধারা এইভাবে ছিল, আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে। 3 নম্বরে তিনি এসেছিলেন দিন বিজয়ী করার জন্যে। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে, আমরা অনেকে এজহার মানে মনে করি এজহার মানে স্পষ্ট করা। এজহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোনো অর্থ আমরা বুঝি। এজহারের বাংলা অর্থ স্পষ্টই, কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, এজহার মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা, বিজয়ী করা। দিন কি বাংলাদেশে বিজয়ী আছে? রাসূলের যে পদ্ধতি ছিলেন, আমরা তো দিন বিজয় হিসাবে দেখতে চাই। এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয়, কিছু মানুষ উল্টাপাল্টা ধারণা করে। আমার দুঃখ লাগে, চাঁপাইনবাবগঞ্জের হারুন ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী, এই 2 জন মনে হয় পাগল হয়ে গেছে। আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে, দিন বিজয়ের কথা নবীজি বলতেন, সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি। তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে? আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন, এ মানুষগুলো নবীকে উল্টাপাল্টা বলতো। এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলেন, তাদেরকে সংযত হওয়া দরকার। এ বাংলাদেশে ওই 14 দল বাদ দিয়ে আমরা যারাই আছি, আমরা সবাই মাসলুম। দেখলেন না 360টার উপরে মামলা তার। আমারে বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে, যদি না বলেন 50টা মামলা দেব। আমি অফিসাররে বললাম, আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন? বলছে সব বানানো আছে, শুধু নাম ঢুকিয়ে দেব। এই চলছিল দেশে। আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা 365 না, 965টা শুরু হবে আবার। এই জন্য নবীজির এই কর্মপদ্ধতি, 1 নম্বরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্যে। 2 নম্বরে তিনি এসেছিলেন, তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা। 3 নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল, আমি যেটা খুতবায় বলেছিলাম না,
ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। হে নবী, আপনাকে আমি পাঠালাম, আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের ওপরে আমার এই দিনকে বিজয় করার জন্য। এজন্য এজাহার মানে শুধু স্পষ্ট করা না, এজাহার মানে বিজয় করা। এটার তথ্য আছে 3 জায়গায়। সূরা সফের ভেতরে আছে 9 নম্বর আয়াতে, সূরা তাওবার ভেতরে আছে 33 নম্বর আয়াতে, এরপরে সূরা ফাতিহের ভেতরে আছে 29 নম্বর 28 নম্বর আয়াতে। একই কথা আল্লাহ 3 বার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছেন। আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয়, বলেন আমিন। হযরতে ইউনূস নবীর জীবনী থেকে আমি বলতে চাই, একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি, তিনি যদি পালিয়ে যায়, চলে যায় তাদেরকে ছেড়ে, তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উম্মত মনে করেন, অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ ওই কথাটা সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, কারণ এখন আমাদের ওই পরিস্থিতি। আমাদের সর্বোচ্চ যিনি, তিনি কি হয়েছে? পালিয়ে গেছে। বলেন বলেন, আরো জোরে বলেন। ইউনূস নবীও পালিয়েছিলেন, আল্লাহর কথা না শুনে, জনগণের কাছে অনুমতি না নিয়ে, কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন। এই যে যাবার পরে কি হয়েছিল তার জীবনে, এবং জাতির লোক কি করেছিল, আমাদেরও যিনি চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে। কি বলে গেছে? অনুমতি চেয়েছিল যে 5 মিনিট সময় দেন, কিছু বলে যায়, কিন্তু জনগণ সে সময় দেয়নি। উনি যেহেতু চলে গেছে, এখন আমাদের করণীয় ইউনূস নবীর জাতি যারা ছিল, যা করেছিল আমাদেরও তাই করা লাগবে। এই কথা বোঝেন? আল্লাহ পাক বলেন, ফালাউলা কানাত করিয়াতুন, এমন একটা গ্রাম কেন হইল না, বাংলায় বলছি, কেন হলো না এরকম একটা গ্রাম, জনপদ, আমানাত, যারা ঈমান আনবে, ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনূস, যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির। এ পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ঈমান গ্রহণ হয়েছে আমি পড়া কোরআনে হাদিসে কোনো জায়গায় পাইনি, শুধু এই একটা ব্যতিক্রম। যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি, শাস্তি নাজিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলেও, তারপরও তাদের ঈমান আর আল্লাহ গ্রহণ করেনি। আপনি ফেরাউনের জীবনে দেখবেন, ও কিন্তু শেষ কথা এটা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলরা, আর আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ ডাক দিলেন, আল-আন অকদা সয়তা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন, এর আগে বড় স্বৈরাচারী ছিলে, সন্ত্রাসী ছিলে, সীমা লঙ্ঘনকারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, বহু বান্দা বান্দির জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই দিনে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এরকম 27টা নবীর জীবনী, 25টা নবীর জীবনী, আর 2 জন নবীর উজ্জ্বল, এরকম 27টা বিষয় পুরা কোরআনে আমি পড়ে দেখেছি। শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি, কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। হযরতে ইউনূস নবী বললেন, তোমাদের উপরে শাস্তি আসবে, তোমরা সতর্ক হও। ওরা সতর্ক প্রথমে হয়নি, নবীর এই কথায় কান দেয়নি। শেষ পর্যন্ত ইউনূস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন, এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না। 3 দিন তিনি চলে গেছেন, নিজের এলাকা থেকে বহু দূরে, দাজলা নদী পার হয়ে চলে যাবেন। হযরত ইউনূস নবী 3 দিন এরা খোঁজ খবর নিয়ে দেখে আমাদের সেই পয়গম্বর কই, দেখেন নেই। তাদের বিশ্বাস হয়ে গেল যে না, নবী যখন নেই তখন উনি যে শাস্তির কথা বলেছিলেন মাস্ট বি, এটা আসবেই। তখন তারা নিজেদেরকে এমন ভাবে মালামত করেছে, এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে
জাতির যারা লিডার ছিল তাদের সব বলেছে সবাই বের হয়ে আসো ময়দানে। আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, আহাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর যে শাস্তি আসার কথা বলেছিল ইউনূসের শাস্তি যেন না আসে। নবীজি বলেন কোন কোরআনে কারিমের এটা সূরা আনফালের ভেতরে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা, এলাকার মোড়ল মাতব্বার মন্ডল যাই বলেন সর্দার, তাদের কথা মতো এলাকায় চাটিয়াল ময়দানে সব এক হয়ে গেল। নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চটা দেখিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে, এখন থেকে আর অবাধ্যতায় যাব না। ওদিকে ইউনূস নবী খবর জানে না। হযরতে ইউনূস আলাইহিস সালাম খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন। ওই জামানার নিয়ম ছিল নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোনো মানুষ পালিয়েছে তো তাহলে নৌকা থেমে যেত, চলতো না, নৌকা ডুবে যেত। সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে, দেখো তো কে আছে। লটারি করার পরে ইউনূস নবীর নাম উঠেছে। আপনারা ঘটনা বহুবার শুনেছেন। আর আল্লামা সাঈদী সাহেব পড়া কোরআন থেকে এমন কোনো কথা নেই যে বাকি আছে, সব বিষয় তিনি টাচ দিয়েছিলেন। হযরত ইউনূস নবীকে শেষে পানির ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে, এরপরে তো বিস্তারিত ওনার জীবন শেষ। কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল, রব্বুল আলামিন বলেন তাদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি কি করলাম জানো? লাম্মা মানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। এই জাতির লোকদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাদের উপর আমার ওহী নাযিল করলাম এই বলে ঈমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আযাবটা নিজে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়েছে কে?